সমস্ত মুসলমান তারাবি পড়বে না কিন্তু তার সিয়াম হবে না, এইটা কেউ বলতে পারবে না। আপনি যেই হুজুর বলে যে তারাবি 20 রাকাত না 8 রাকাত, তাকে যে বলেন ওস্তাদি আমি যদি তারাবি না পড়ি তাহলে কি আমার সিয়াম হবে? বলবে হ্যাঁ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال تعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم রাহু ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে, যার অশেষ মায়ায়, যার অশেষ দয়ায় আমরা প্রথম রমজানের প্রথম জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি জুম্মার সালাতে, জুম্মার আজানের আগে। এজন্য দিল থেকে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ আমার আপনার বাস্তবায়ন করা একান্ত জরুরি। আবারও ছোট্ট করে দুরূদ পড়ে সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ,
আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো রমজান মাসে আল্লাহ কি প্রস্তুতি নিয়েছিলেন আর আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত। যদিও আলহামদুলিল্লাহ বিগত আগের যে জুম্মা গিয়েছে, জুম্মায় যে শায়েখ এসেছিলেন তিনি সব বিষয় ভেঙে দিয়েছেন যে আল্লাহ কি কি প্রস্তুতি আমাদের জন্য নিয়েছে। তো আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমাদের পূর্বে যে জাতি ছিল, যে মানুষ ছিল, তাদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাত্তাকুন হতে পারো, অর্থাৎ মুত্তাকি হতে পারো। তাকি থেকে মুত্তাকি, এই মুত্তাকি মূল শব্দ হলো ইত্তাকিল্লাহ থেকে এসেছে। এই ইত্তাকিল্লাহ থেকে আসার কারণ হলো ভয়। ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করো। এখানে হলো তাকাফ ইয়া, এটা হলো মূল শব্দ। তো এই মূল শব্দের অর্থ হলো ভয়। মুত্তাকি হওয়া মানে আল্লাহর ভয় অর্জন করতে হবে। এই মাসে আল্লাহ তাআলা কি বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের সুসংবাদ এইটা যে তোমাদের উপর যে ফরজ করা হয়েছে এই রোজা, এই সিয়াম শুধু তোমাদের উপর নয়, তোমাদের আগে যে জাতি ছিল সেই জাতিদের উপরেও সিয়াম ফরজ করা ছিল। কিসের জন্য? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে চিনতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, এজন্য তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা জানি যে সিয়াম আসার আগে আল্লাহ তাআলা অনেক প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তাআলার প্রথম প্রস্তুতি হলো আল্লাহ তাআলার যত আযাবের যে জিনিসগুলো ছিল, আযাবের এক নম্বর জিনিস হলো শয়তান। শয়তান কিন্তু একটা আযাবের জিনিস, যে মানুষকে ভালো পথে গেলে খারাপ পথে নিয়ে যায়, এর নাম হলো শয়তান। তো শয়তান সবাইকে ধরে, যার এলেম আছে তাকেও ধরে, যার নেই তাকেও ধরে, যার টাকা আছে তাকেও ধরে, যার টাকা নেই তাকেও ধরে। তো এরকম যারা উচ্চ বংশের শয়তান আছে, যারা মানুষকে ধরতে পারে খুব দ্রুত, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই যে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, এইটা আল্লাহ তাআলার প্রথম প্রস্তুতি। দ্বিতীয় নম্বর প্রস্তুতি হলো জাহান্নামের হাওয়া। এই রমজান মাসে কিন্তু জাহান্নামের হাওয়া বন্ধ করা। এই গ্রীষ্মকালে উদাহরণ দিয়েছিল শায়েখ যে গ্রীষ্মকালে যদিও রোদ পড়ে, তারপরেও দেখবেন বিকাল আসলে আল্লাহ সেই রহমত বর্ষিত হবেই, মানে বৃষ্টি হয়েই থাকে। তো আলহামদুলিল্লাহ এই রমজানে আরেকটা আমাদের সুবিধা হলো আমরা শীতের মধ্যে হালকা রমজান পেয়েছি। রাতের ভিতরে কিন্তু ঠান্ডা থাকে, খুবই ঠান্ডা থাকে, ঘুমটা মুমিনের পরিপূর্ণ হয়। তারপরে তাহাজ্জুদ পড়া যাচ্ছে, ঘুমের কাটতি অনেকটাই কেটে যায়। রাত্রে দেখবেন তারাবি পড়ার পরে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরেই ঘুম চলে আসে, কারণ আবহাওয়া ঠান্ডা। আবার দিনের বেলা একটু রোদ আসে, তাও আলহামদুলিল্লাহ তেমন কিছু মনে হয় না। যাক আলহামদুলিল্লাহ আমরা আবারও রমজান পেয়েছি, এজন্য আবারও শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার প্রস্তুতির ভিতরে বিশাল এক প্রস্তুতি হলো জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়া। আরেকটা প্রস্তুতি হলো তিনি রহমতের দরজা খুলে দিয়েছেন, অর্থাৎ জান্নাতের যে কয়টা দরজা ছিল সব কয়টা দরজা ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। এই যে খুলে দিলেন, আল্লাহ তাআলা প্রস্তুতি নিলেন, আচ্ছা আমরা গোটা পৃথিবীর মানুষ যদি সবাই আল্লাহ আল্লাহ বলে সেজদা দিই, আল্লাহর কোনো উপকার হবে? কোনো উপকার হবে? সবাই যদি আল্লাহ তাআলাকে অনেক কিছু বলি, এইটা সেইটা, আল্লাহর কিছু হবে? কিছু হবে না। তারপরে আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দিল। আমাদের ভালোর জন্য এই মাসকে আল্লাহ তাআলা নির্ধারিত করেনি যে প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, পরের 10 দিন নাজাত, এইভাবে নির্দেশন করছে না। আল্লাহ তাআলা এই প্রথম যে সময় রাত পড়েছে, আমাদের যে প্রথম যে তারাবি পড়েছি আমরা, ওই দিন সন্ধ্যা থেকে যেই দিন তারাবি পড়া শেষ হবে ওই সন্ধ্যা পর্যন্ত আমাদের কি হবে? ওই যেই দিন আমাদের রোজার ইফতারি করা শেষ হবে, মানে রোজার মাস শেষ হবে, ওই দিন পর্যন্ত পুরো প্রত্যেকটা দিন থাকবে রহমত, প্রত্যেকটা দিন থাকবে মাগফিরাত, প্রত্যেকটা দিন থাকবে নাজাত। তাহলে রমজানের যে দিনগুলো আমরা পাইছি, এই রমজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড হলো রহমত, প্রত্যেকটা সেকেন্ড হলো মাগফিরাত, প্রত্যেকটা সেকেন্ড হলো নাজাত। তাহলে কেউ যদি বলে যে প্রথম 10 দিন রহমত, এই কথা কি হবে? মিথ্যা হবে। কারণ কোরআন হাদিসে কোনো জায়গা নেই যে প্রথম 10 দিনেই শুধু রহমত হবে, পরে আর হবে না।
পরের 10 দিনে শুধু মাগফিরাত হবে, শুধু আল্লাহ মাফ করবে, প্রথমে করবেন এমনটি নেই। আবার কেউ কেউ বলে শেষে যে শুধু নাজাত, আগে পরে আর নাজাত নেই। কিন্তু না, আল্লাহ তাআলার ভাষায় প্রথম যেদিন রমজানের মাস শুরু হয়েছে এই দিন থেকে, এই সেকেন্ড থেকেই রহমত, সেই সেকেন্ড থেকেই মাগফিরাত, সেই সেকেন্ড থেকেই নাজাত। এজন্য আমরা প্রত্যেকটা টাইমে আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাত অন্বেষণ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এত প্রস্তুতি নিল, আমরা কি নিব? আমাদের কিছু নেওয়ার দরকার আছে না? আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আমরা ভালো হলেও, আমরা খারাপ হলেও আল্লাহ তাআলার কিছু যায় আসে না। তারপরেও আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য করে দিল রহমত, মাগফিরাত, নাজাতের হিসাব করে দিল। আর আমরা একটু ব্যাক হতে পারতেছি না। আমরা যে কাজগুলো চালু ছিল ওগুলো থেকে আর ফেরত আসতে পারতেছি না। 1 নম্বর কাজ চালু ছিল সলাতে দেরি করে আসা, সলাতে দেরি করে আসা। আমরা সেই আগের রুটিন চালায় যাচ্ছি। আমরা কি করতাম? রমজান মাস বাদে সব সময় দাড়িকে শেষে ফেলতাম। আমরা এই মাসেও সে একই কাজ করতেছি। আমরা রমজান মাসে যা করতাম, আগামী যে আগে যে মাস গেছে শাবান মাস, শাবান মাসে যা করেছি রমজান মাসেও তাই করতেছি। শাবান মাসেও ফজরে উঠতে দেরি করতাম। এখনো অনেকে আছে সেহেরি করে ঘুমায় যাচ্ছে। সেহেরি করা ঘুমানো শেষ, সেহেরি করে ঘুমানো শেষ। আল্লাহ বান্দার জন্য এত কিছু করতেছে, অথচ বান্দা নিজের জন্য কিছু করতে পারতেছে না। তো আলহামদুলিল্লাহ, এই রমজানে আমাদেরকে ব্যাক করতে হবে, আমাদেরকে সকল পাপ থেকে ফিরে আসতে হবে। রমজান মানে ফিরে আসার মাস। রমজান মাসে ফিরে আসার মাস। রমাদান বিভিন্ন শব্দে ব্যবহার করে, তার ভিতরে একটা শব্দ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তো কি ধ্বংস করব? আমাদের যে পাপ আছে, আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে খারাপ, যত অভ্যাস আছে, এই সব অভ্যাস কি করব? ধ্বংস করে দিব। এর নাম রমাদান। কিন্তু আমরা সেই রমজান মনে করতেছি শুধু না খেয়ে থাকতে হবে। কি করতে হবে? না খেয়ে থাকতে হবে। না, না খেয়ে থাকার নাম রমজান নয়, না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরা যে রমাদান শব্দের অর্থ ব্যবহার করি বা সিয়াম শব্দের অর্থ ব্যবহার করি, এই সিয়াম শব্দের অর্থ না খেয়ে থাকা নয়। সিয়ামের বাংলা যে আমরা করি রোজা, এই রোজা শব্দের অর্থ শুধু রোজা নিলে না খেয়ে থাকা হয়, শুধু রোজা নিলে না খেয়ে থাকা হয়। কিন্তু সিয়াম শব্দের অর্থ না খেয়ে থাকা না। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। যত অশ্লীল কাজ আছে, যত খারাপ কাজ আছে, যত বেআইনি কাজ আছে, সব কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তো পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হলো সলাত। তো সিয়াম আদায় করতেছে অথচ সলাত পড়ে না, এটা হলো? তাহলে আল্লাহ তাআলা বললো যে বিরত থাকবা খারাপ কাজ থেকে। বান্দা কি করতেছে? ভালো কাজ থেকে বিরত থাকতেছে, সিয়াম থেকে বিরত থাকতেছে, আর সব সময় ঘুমিয়ে থাকতেছে। এই মাস কোরআন শেখার মাস, এই মাস পরিবর্তন হওয়ার মাস, কিন্তু এই মাসে সবাই সে আগের মতো রয়েছে। আগে যা করতো এই মাসেও তাই করে, বরঞ্চ এই মাসে আরো সুযোগ পেলে কার কাছ থেকে বেশি নেওয়া যাবে এই ধান্দায় থাকে। তো আলহামদুলিল্লাহ, একটা কথার, এই সব কথার একটা কথা যে আল্লাহ তাআলা যদি প্রস্তুতি নিতে পারে, তার কোনো উপকার নেই আমাদের দ্বারা, তাহলে আমরা কেন নিব না? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। শোনো পৃথিবীর মানুষ, তোমরা ইলম অর্জন করো, কারণ ইলম অর্জন করা ফরজ। তো আলহামদুলিল্লাহ, আমরা যে ইলম অর্জন করব, এইটা যে ফরজ, এইটা মানতে আমরা চাই না। ইলম অর্জন করা যে ফরজ, এইটা মানতে চাই না, সব মানতে চাই। আমরা এই যে রোজা রাখতেছি, রোজা কি ফরজ? যেটা সম্ভব ওইটা করি। কিন্তু এই যে 5 ওয়াক্ত যে সালাত, এইটা আগে ফরজ না রোজা আগে ফরজ? 5 ওয়াক্ত সালাত। তো আমরা এই একটা ফরজ আদায় করতে যেয়ে 3টা ফরজ ছেড়ে দিচ্ছি। জোহর পড়তেছি না, ফজরও অনেকে পড়তেছে না, তারপরে মাগরিবও আসতে চায় না, ওই ইফতারি খেয়ে জায়গায় শুয়ে পড়ে। অনেক রেকর্ড আছে, হাজার হাজার রেকর্ড আছে যে ইফতারি খেয়ে জায়গায় শুয়ে পড়ে। আবার এশা মিস গেলেও তাদের তারাবি মিস যায় না, এশা মিস গেলেও তারাবি মিস যায় না। এই সব কিছুর কারণ একটাই হলো ইলিম। একটাই কি? ইলিম। বারবার ভেবে দেখেন, এত আয়াত কোরআনে, অসংখ্য আয়াত। কেউ বলে 6666টা, কেউ বলে 4000, কেউ বলে 5000, এইভাবে এক একজন এক একটা আয়াত বলে। তার মানে হাজার হাজার আয়াত। কোরআনে কত আয়াত? হাজার হাজার আয়াত।
এত আয়াত থাকতে, এত মূল্যবান আয়াত থাকতে আল্লাহ তাআলা কেন প্রথমে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে? এই আয়াতটা কেন বলল? অন্য আয়াত বলতে পারতো যে তুমি সালাত আদায় করো, তুমি ভালো হও, তুমি রসুলকে মানো। অনেক আয়াত আছে, হাজার হাজার আয়াত আছে। একটা আয়াত আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সামনে পেশ করেনি প্রথমে যে তুমি এই আয়াত দিয়ে শুরু করো। কি দিয়ে পেশ করলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তার মানে এই পড়ার ভিতরেই সব কিছু আছে। পড়ার ভিতরে আখলাক আছে, পড়ার ভিতরে ইলম আছে, পড়ার ভিতরে ঈমান আছে, পড়ার ভিতরে তাকওয়া আছে, পড়ার ভিতরেই সব আছে। কেউ যদি ভালো হতে চায় তার ইলম অর্জন করা লাগবে। কারণ যে কাজ করবে সে যদি না জানে যে এটার ভয় কি, এটার শাস্তি কি, তার জন্য কাজ করা সহজ। ওজনে কম দিচ্ছে একেবারেই সহজ, ভাবতেছে আল্লাহ মাফ করে দিবে। কম দিচ্ছে আর ভাবতেছে মাফ করে দিবে, কিন্তু ইচ্ছাকৃত করলে আল্লাহ তাআলা ছেড়ে দিবে? কতক্ষণ বাঁচবে তার কোনো হিসাব আছে? কোনো জায়গা বলা নেই যে কতক্ষণ বাঁচবে, হিসাব আছে। কিন্তু ওজনে কম দিতেই আছে, দিতেই আছে। রমজান এসেছে তাও খেয়াল নেই, শুধু একটা কারণে যেই ফরজ প্রথমে হয়েছে সেইটা আজ পর্যন্ত মা বাবা বললো না যে আব্বু আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, প্রত্যেক ইমানদার যারাই মনে করে আল্লাহ তাআলা এক, যারাই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ, তাদের জন্য আগে ইলম অর্জন করা ফরজ, তাদের জন্য আগে ইলম অর্জন করা ফরজ। এই কথা আমাদের বাচ্চাদেরকে আমরা জানাই না। এতটুকু জানাই না যে রাসূল আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সামনে সর্বপ্রথম যে আয়াত পেশ করেছিলেন সেটার নাম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই আয়াতটা আমরা বাচ্চাদেরকে শিখাই না, যার কারণে আমাদের বাচ্চারা অন্যদিকেই চলতে আছে। ইসলামিক জ্ঞান সব বাচ্চার নেই, বেশিরভাগ বাচ্চার ইসলামিক কোনো জ্ঞান নেই। অথচ ফরজে আইন যেটা শিখতেই হবে, এইটা না শিখলে কেউ কেউ বলে মুসলমান না, কেউ কেউ বলে কি বলে মুসলমানই না। তাহলে ফরজে আইন খুবই গুরুত্বপূর্ণ। ফরজে আইনের গুরুত্ব এত বেশি যে কবরে মারা গেলেও সর্বপ্রথম ফরজে আইনের কথা জিজ্ঞেস করবে, বলবে মার রব্বুকা, তোমার রব কে? আচ্ছা রব চিনবেন কিভাবে? যদি না পড়াশোনা করেন, না জ্ঞান অর্জন করেন, রব চিনবেন কিভাবে? শুধু রব উপরে আছেন সব দেখে এর নাম রব? না, এর নাম রব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছিলেন, এর নাম আমাদের নবী? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা হলো ফরজে আইন, যে সে কে ছিলেন, তার সব হিস্ট্রি কম বেশি জানা, যে তার মূল তাকওয়া কি ছিলেন, তার আকীদা কি ছিলেন, এই সব বিষয় জানার নামই হলো ফরজে আইন। কিন্তু আমরা ফরজে আইনের না আল্লাহকে চিনলাম, না রাসূলকে চিনলাম, কাউকে চিনলাম না, যার কারণে পাপ করতে আমাদের একেবারেই সহজ হয়ে যায়। এমনকি আজকে প্রথম পহেলা রমজানের এই যে পহেলা জুম্মা পাইছি আমরা, এই রমজানের এই যে আজকে 5 নম্বর রমজান, 6 নম্বর রমজান, এই 6 নম্বর রমজানের প্রথম জুম্মা এটা। এই জুম্মার দিনও আজকে অনেকেই এখনো মসজিদে আসেনি। কারণ কি? প্রথম যে ফরজ হয়েছে ওটাকে আমরা কেউ গুরুত্বই দিইনি। ইসলাম ছিল এভাবে, আমরা করে নিয়েছি এইভাবে যে আব্বু পড়াশোনা শেষ করে তারপরে আল্লাহকে জানো, পড়াশোনা শেষ করো তারপরে রসুলকে জানো। কিন্তু কথা তাই ছিল? কথা তাই ছিল না। আল্লাহ বলতেছেন সর্বপ্রথম আমাকে জানো, আমাকে জানাটা ফরজ। আর দুনিয়ার মানুষ বলতেছে সর্বপ্রথম দুনিয়া জানো। কি জানো? দুনিয়া জানো। যার কারণে মানুষের পাপ কাজ করতে কোনো বাধা হয় না, পাপ কাজ করতে কোনো বাধা হয় না। ছোট ছোট জিনিস নিয়ে মারামারি করে, ছোট ছোট জিনিস নিয়ে তর্ক করে, ছোট ছোট জিনিস নিয়ে ভাই ভাইকে ভুলে যাচ্ছে। সাধারণ এই মসজিদে কেউ কেউ বলবে ওটা আহলে হাদিসের মসজিদ, ওই মসজিদে কেউ কেউ বলবে ওটা হানাফির মসজিদ। কেন? এই যে জিনিসটা কেন গেছে? এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব। আজকে সামান্য মানুষ তারাবি নিয়ে ঝগড়া করে, যেই তারাবি যদি আমি জুলকারনাইন না পড়ি আমার সিয়াম হবে না, এই প্রমাণ কেউ দিতে পারবে না। সমস্ত মুসলমান তারাবি পড়বে না কিন্তু তার সিয়াম হবে না, এইটা কেউ বলতে পারবে না। আপনি যেই হুজুর বলে যে তারাবি 20 রাকাত না 8 রাকাত, তাকে যে বলেন ওস্তাদি আমি যদি তারাবি না পড়ি তাহলে কি আমার সিয়াম হবে? বলবে হ্যাঁ হবে। বলক তো যে সিয়াম হবে না, এই কথা বলতে পারবে? তাহলে কেন আমরা ওই তারাবি নিয়ে মারামারি করি? আমরা মারামারি করব রুকু নিয়ে, সেজদা নিয়ে, আয়াত নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েনি 20 রাকাত মেনে নিলাম, সাহাবীরা পড়েছে মেনে নিলাম, সমস্যা কি?
20 রাকাত মেনে নিলাম, 8 রাকাতও মেনে নিলাম, 11 রাকাতও মেনে নিলাম, 13 রাকাতও মেনে নিলাম, কিন্তু এই জায়গাতে মানতে আমি বাধ্য নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীরা তাড়াতাড়ি পড়েছে। কি পড়েছে? তাড়াতাড়ি পড়েছে। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে পড়েছে কিনা এইটার প্রমাণ দাও। এইটা নিয়ে মারামারি করব যে দেখো রসুল কি জোরে জোরে পড়েছে কিনা, এইভাবে দ্রুত পড়েছে কিনা। সাহাবীরা 20 রাকাত পড়েছে মেনে নিলাম, সমস্যা কি, কিন্তু দ্রুত পড়েছে না কিনা এইটা বের করো। কি নিয়ে ঝগড়া করব? সালাতের সময় নিয়ে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 1 ঘন্টার ভিতরে কি আধা ঘন্টার ভিতরে 20 রাকাত পড়েছে কিনা, তাদের রুকু কেমন ছিল, সিজদা কেমন ছিল, এটা নিয়ে আমরা ঝগড়া করব। আমরা ঝগড়া করেছি রাকাত নিয়ে। মনে করেন আমি জুলকারনাইন আপনাকে 1000 টাকা দিলাম, দিয়ে বললাম বাংলাদেশের কত দূর যেতে পারবেন। কেউ কেউ বলবে আমি প্রায় কক্সবাজার পর্যন্ত চলে যাব। এই যশোর থেকে 1000 টাকা দিলে আপনি কত দূর যেতে পারবেন? একটা নোট দিলে। কয়টা নোট? একটা নোট দিলে কেউ কেউ বলবে আমি ঢাকায় যেতে পারবো, কেউ কেউ বলবে কক্সবাজার পর্যন্ত যেতে পারবো। তার মানে একটা নোটের ক্ষমতা কত দূর? ওই কক্সবাজার পর্যন্ত নিয়ে যাবে। আমি সেই জুলকারনাইন আপনাকে 2 টাকার নোট দেবো 200টা। কয়টা? 200টা। টাকার অঙ্ক হবে কত? 400 হবে। 2 টাকার নোট 200টা, তাহলে 400 হবে। এই 400 টাকা দিয়ে কি 1000 টাকার সমান যেতে পারবেন? সম্ভব? পারবেন? নোট কিন্তু একটা ছিল, আর পরে দিচ্ছি 200টা নোট। কয়টা নোট? 200টা নোট দিচ্ছি, তাও আপনি যেতে পারতেছেন না কক্সবাজার পর্যন্ত। কারণ কি? টাকার অঙ্ক। আপনার সেই সালাত কেমন হয়ে যাচ্ছে? ওই ধীরে ধীরে না হয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সালাত হবে কিনা সন্দেহ আছে, তারপরেও বলতেছি ওই সালাত হচ্ছে 2 টাকার মতো। কিসের মতো? 2 টাকার মতো। কেন আমি আপনার সময়গুলো 2 টাকার মতো দিব? আমরা ধীরে ধীরে পড়ি, ধীরে ধীরে পড়ি, পরে যেটা আল্লাহর দ্বারা কবুল হবে 100% সেইটা নিয়ে মারামারি করি। আমরা বুঝাই যে ভাই দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে পড়তেন। 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, সাহাবীরা ধীরে ধীরে পড়তেন। ইশার পরে শুরু করতেন, 12টার পরে শেষ করতেন। ইশার পরে শুরু করতেন, একেবারে এই সেহরি খাওয়ার আগে শেষ করতেন। তো এইগুলো নিয়ে আমরা মারামারি করব, তা না আমরা মারামারি করছি রাকাত নিয়ে। এইটা কেন হবে? সবই এলেমের দোষ, সবই এলেমের দোষ। অথবা লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এসেছে মুত্তাকি করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর ভয় অর্জন করার জন্য এসেছে রমজান। আর সেই রমজানে আমরা হিংসায় পরিণত হয়ে গেছি। আমরা ওই মসজিদের মুসল্লি দেখলে হিংসা করি, ওরা আবার আমাদের দেখলে হিংসা করে যে এরা তো 8 রাকাত পড়ে, ওরা তো 20 রাকাত পড়ে, এরা 8 রাকাত পড়ে, ওরা 20 রাকাত পড়ে। এই নিয়ে মারামারি করতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণীতে ছিল না যে আমরা সালাতেই তাড়াতাড়ি আর কম আর বেশি নিয়ে মারামারি করব। আমরা মারামারি করব ধীর স্থির নিয়ে। যে সালাতের আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সহকারে। প্রত্যেকটা এত অফ করে করে কোরআন পড়ো। তা না আমরা কোরআন এত স্পিরিটে পড়ি যে হাফেজ না হলে ও কোরআন কেউ বুঝতে পারবে না, হাফেজ না হলে ও কোরআন বুঝতে পারবে না। তো আলহামদুলিল্লাহ যারা হাফেজ আছে তাদের 25 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে ক্ষমতা আছে এক এক পৃষ্ঠা শেষ করার। 25, 30, 35 সর্বোচ্চ, এর ভিতরে এক পৃষ্ঠা শেষ করা কোনো বিষয় না একজন হাফেজের। ভালো যারা দ্রুত হাফেজ আছে, তো এই হাফেজ এইভাবে কি নামাজ পড়ার কথা? তো আলহামদুলিল্লাহ আমরা যারা আজকের বক্তব্য শুনলাম, অনলাইন আর অফলাইন যারাই শুনবো, সবার অনুরোধ থাকবে এটাই যে আমরা এই রাকাত নিয়ে মারামারি করব না, আমরা মারামারি করব ধীর উঠতে নিয়ে। কি নিয়ে? ধীরে ধীরে নিয়ে, যে আমরা যেন ধীরে ধীরে পড়তে পারি। যদি এখানে দ্রুত পড়ে, এখানে আমি সালাত পড়বো না, আমি সালাত ওই মসজিদে পড়বো। ওই মসজিদে দ্রুত পড়ে তাহলে এখানে পড়বো। কিন্তু আমরা চাই সালাতটা কি হয় যেন ওজনে ভারী হয়। আমাদের নেকি কি হবে? গোনা হবে না। ওই যে 2 টাকার নোট আপনাকে 200টা দিলাম, ওই নোট কয়টা ছিল? 200টা ছিল। গুনলে কিন্তু অনেক, 200টা নোট। আর 1000 টাকার নোট কয়টা দিয়েছিলাম? একটা। গুনলে কিন্তু সংখ্যায় কম। আল্লাহ তাআলা কিন্তু গুনবে না। আল্লাহ তাআলা কোনো ইবাদত গুনবে না আপনার। যে সুবহানাল্লাহ কয়বার পড়লেন, সুবহানাল্লাহ মাপা হবে। সালাত কতবার পড়লেন, সালাতকে কি হবে? মাপা হবে, মিজানের পাল্লায় মাপা হবে, গোনা হবে না। এজন্য আমরা এমন ভাবে ইবাদত করব যেটা যেন মাপা যায়। কি যায়? মাপা যায়। আমরা মেপে ইবাদত করব যাতে যে ইবাদতটা মাপলে ভার হয়।
তো আলহামদুলিল্লাহ আমরা 20 রাকাত নিয়েও কোনো ঝগড়া করব না, 8 রাকাত নিয়েও কোনো ঝগড়া করব না। যদি ঝগড়া করতে হয় তাহলে করব ধীরে ধীরে নিয়ে, যে ভাই ধীরে ধীরে নামাজ পড়তে হয়। আরেকজন বলবে না তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে দেখাও, তাহলে কি করো, দেখাও, কোরআন হাদিস দেখাও। যেহেতু আল্লাহ তাআলা বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলে তাই মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সেহেতু আমরা রাসূল থেকে, সাহাবী থেকে প্রমাণ নেওয়ার চেষ্টা করব যে তাড়াতাড়ি তারা পড়েছে কিনা আমাদের মতো এত দ্রুত। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে 8 রাকাত নিয়ে ঝগড়া করব না, ঝগড়া করব না। তওবা করেন যে 8 রাকাত নিয়ে ঝগড়া করব না, আর 20 রাকাত নিয়ে কোনোদিন ঝগড়া করব না। আমরা ঝগড়া করব ধীরে সুস্থে নিয়ে, যে সালাতটা কেমন হচ্ছে, আসলে আল্লাহর সামনে পেশ করা যায় কিনা। এই যে কোরআনগুলো কি শুধুই শুনতে ভালো না, ওগুলোর অর্থ আছে। কি আছে? অর্থ আছে। দ্রুত দ্রুত যদি কিছু আপনাকে বলি, আপনার শুনতে ভালো লাগবে? যে ভাই আপনি ভালো লোক, আপনার বাসা সুন্দর, এই সেই এভাবে বলতে ভালো লাগবে না। এজন্য আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব, রমজান মানে ফিরে আসার মাস, রমজান মানে ফিরে আসার মাস। আমরা ফিরে আসবো সমস্ত ঝগড়া থেকে, সমস্ত গ্যাঞ্জাম থেকে। বলবো যে আনা সয়েম, আমি হলো রোজাদার, আমি এখন ঝগড়া করব না। সে করলেও কেটে যাবেন, সে করলেও কেটে যাবেন। রমজান মাসে হলো এক কথায় হলো, আমরা বলি না ওই যে পুলিশে গেছে, আর্মিতে গেছে 6 মাস ট্রেনিং এর জন্য, আমরাও 1 মাস ট্রেনিং এর ভিতর ঢুকছি, আমরাও 1 মাস আমাদের পরিবর্তনের জন্য ঢুকেছি। এই 1 মাস আর আগের বিষয় আর ধরবো না, আগে যাই থাক, আগের বিষয় আর ধরবো না, আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করব। তার মানে আজকে থেকে যদি হানাফি ভাই হয় তাহলে আল মুসলিমু আখুল মুসলিম, সে আমার ভাই। যদি তোমার সামনে আহলুল হাদিস ভাই পড়ে, যে 8 রাকাত পড়ে, সেও কি আল মুসলিম আখুল মুসলিম, সেও তোমার কি ভাই। তাহলে আমরা ভাই ভাই আর ঝগড়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ভাই হিসাবে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার যে মূল বিষয় হলো ইলম অর্জন করা, বিষয় ইলম অর্জন করা, যা থেকে আমরা টেনেছিলাম কোরআন থেকে, যে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমরা ইলম অন্বেষণ করো, ইলম খুঁজে বেড়াও, জ্ঞান খুঁজে বেড়াও, যে জ্ঞান তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো এই রমজান মাস। রমজান মাস দামি করা হয়েছে এজন্যই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজান মাস এজন্যই দামি করা হয়েছে, উনজিলা ফীহিল কুরআন, এই মাসের ভিতরে নাজিল হয়েছে কুরআন, এজন্য এই মাসের কি হয়েছে, অনেক দাম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত দিন যা করেছি সব বাদ, সব কি বাদ। কিন্তু আজকে থেকে ইলম অর্জনের সর্বপ্রথম স্টেপ হলো কোরআন শুরু করা। কি করা? কোরআন শুরু করা। আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ উস্তাদ আছে, অনেক অভিজ্ঞ ইমাম সাহেব আছে, আশপাশ দিয়ে অনেক জায়গা আছে। যেই জায়গায় হোক, যে কোনোভাবে কোরআনটা শুরু করি। আমরা তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে জোহরের পর থেকে আসর পর্যন্ত ঘোষণা দিয়েছি যে আমরা কোরআন শিখাবো বয়স্কদের, সময় লাগবে না বেশি দিন। আলহামদুলিল্লাহ বিগত দিন এই কাজ করা আছে আমাদের, বিশেষ করে আমার, যে বিগত দিন এই কাজে মানে কি বলে সার্টিফিকেট অর্জন করা আছে। এক কথায় এখানে আমরা ট্রেনিং দিয়ে আসছিলাম 22 সালের দিকে, 3 মাসের এক ট্রেনিং দিয়ে আসছিলাম 5,500 টাকা খরচ করে, যে কিভাবে মুরব্বীদের কোরআন শেখানো যায় খুব দ্রুত। তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা শিগিরহাট ছিলাম, শিগিরহাট মুসল্লি প্রায় মুরব্বী ছিল 65, 60, 70, 75। আলহামদুলিল্লাহ কোনোদিন যদি যাওয়ার সুযোগ হয় তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এবং কোরআন তাদের ধরে দেখেন যে কত শুদ্ধ হয়েছে। বেশি দিন না, তারা 1 মাস একটু আপ পড়েছিল, 1 মাসের একটু বেশি পড়েছিল মুরব্বীরা। তো আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের অত সময় লাগবে না। আমার মতে 20 দিনের ভিতরে তোমরা কোরআন পড়তে পারবা। হামজা আলাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, এভাবে করে বানাম করে পড়তে পারবা ইনশাআল্লাহ। এজন্য লজ্জার কিছু নেই, লজ্জার কিছুই নেই। তুমি ইংলিশ শেখার জন্য ওই
সবার সামনে পড়তে পারো, প্রাইভেট বয়স হয়ে গেছে, বাইরের দেশে যাবা, কোনো লজ্জা করতেছে না, স্পিকিং ইন ইংলিশ, ইংলিশ ভাষা একেবারে সবার সামনে বলবা বলে তোমার কোনো লজ্জা থাকতেছে না। কিন্তু কবরে যে ভাষা লাগবে, যেই ভাষা ছাড়া কোরআন হবে না, যেই ভাষা ছাড়া সলাৎ হবে না, সেই ভাষা শিখতে কেন তোমার লজ্জা লাগে? মুসলমানের কি লজ্জা লাগার কথা ইংলিশ না পারলে? আমি তো জোরে বলতে পারি যে আমি ইংলিশ পারি না, আমি ইংরেজি পারি না, আমি ইংরেজি পড়তে গেলেই আমার দাঁত ভাঙবেই, কিন্তু আমার তো লজ্জা করে না। আমি মুসলমান, আমার লজ্জা করবে যখন আমি সবার সামনে কোরআন দেখে পড়তে পারবো না বানাম করে অন্তত, তখন তোমার লজ্জা লাগার প্রয়োজন ছিল। কিন্তু তোমার লজ্জা কোথায় গেছে? ইংলিশ না পারলে। কারণ কি? তোমাকে যে ফরজ করা হয়েছে সর্বপ্রথম যেই জিনিস, ইলম অর্জন করা, কোরআন শেখা, আল্লাহকে চেনা, এইটা তুমি করনি, যার কারণে তোমার লজ্জা লাগে কিসে? দুনিয়াবি কোনো বিষয় না পারলে। সব কথার এক কথা, আপনাকে ছোট করব, আপনাকে অপমান করব, এইটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য একটাই, রমজান মাস যেহেতু মুত্তাকির মাস, আল্লাহ তাআলা বলেছেন ভালো হওয়ার মাস, শুধরানোর মাস। আসুন আমরা শুধরে নিই। জোহরের পর থেকে আধা ঘন্টা সময় দিই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই। হাফেজ সাহেব আছে, আমি আছি, এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় এই সিস্টেমটা চালু করছে যে যারা সারা বছর সময় পায় না তাদেরকে কিভাবে কোরআন শেখানো যায়, তাদেরকে কিভাবে সূরা শেখানো যায়। আল্লাহ রাসূল বলেছে যখন বিপদে পড়ো তখন 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে বলো। কিন্তু আপনি সালাত পড়তেছেন, কোরআন শুদ্ধ হচ্ছে না, সালাত হবে? হতো যদি এলাকাতে কোনো আলেম না থাকতো, কিন্তু ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে কোরআন পড়ে। এই জামানায় এসে যদি কোরআন না পড়ে সালাত পড়েন, সালাত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য অবশ্যই অবশ্যই আমার একান্ত অনুরোধ থাকবে সবার কাছে, উপরের মা বোন সহকারে যত মানুষ আছেন, উপস্থিত অনুপস্থিত সবার কাছে অনুরোধ থাকবে যে নিজে না পারলেও সন্তানকে অন্তত পাঠিয়ে দেন আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসায় জোহরের পরে, যে আব্বু তুমি ওই জায়গাতে জোহরের নামাজ পড়ো, 1টা 15 জামাত, এবং ওখানে যেয়ে পড়াশোনা করে ওখানেই শুয়ে থেকো, রমজান মাস। সমস্যা আছে? তো ইনশাআল্লাহ আমরা না পারলেও আমাদের সন্তানকে এই মাসে কোরআন ধরাবই, বলে ইনশাআল্লাহ। যদি কোরআন ধরাতে পারি, আস্তে আস্তে দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে ভালো হচ্ছে। কারণ আবু জাহেলের সময় এত হাদিস বলে আবু জাহেলদেরকে ভালো করা হয়নি। যত খারাপ মানুষ ছিল এত হাদিস পড়ে ভালো করা হয়নি, তারা কোরআন পড়ে ফিরে এসেছে। কি পড়ে? কোরআন পড়ে। এই জামানাতেও আপনার সন্তান কোরআন পড়বে, আরবি দেখে এবং অর্থ দেখবে বাংলাতে, ইনশাআল্লাহ আস্তে আস্তে কি হয়ে যাবে? শুধরায় যাবে। এজন্য একান্ত অনুরোধ থাকবে যে রমজান মাসের পহেলা রমজান থেকে আমরা একান্তভাবেই নিজ থেকে মন প্রাণ থেকে বলবো যে আল্লাহ যা করেছি, যেই পথেই হেঁটেছি, তুমি যেহেতু জান্নাতের দরজা খুলে দিয়েছো, আমি অমুক আমার যত পাপ ছিল পাপের দরজা আজকে থেকে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। এবং আজকে থেকে যেই নেকির দরজা খোলা সম্ভব, এই মুহূর্ত থেকে সেই নেকির দরজা খুলে দেবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা যদি অনেক পাপে ছিলাম, পাপ বন্ধ করে দেব। আজকে থেকে যদি আমরা সিগারেট খেতাম, কাল পর্যন্ত খেয়েছি, তাহলে আজকে থেকে কি করব? বন্ধ করে দিব। এই যে নগদ বন্ধ করাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। নগদ কেউ যদি বন্ধ করে দেয় যে আমি এটা করব না, আল্লাহ তাআলা ওটা একান্তভাবে পছন্দ করে। এজন্য আপনারা অবশ্যই আজকে থেকে প্রয়োজন হলে এই জুমার সালাতের পর থেকেই বসে যাবেন। আধা ঘন্টা টাইম নিন, মাত্র আধা ঘন্টা টাইম। জুম্মার সালাতের পরেই বসে যান, আধা ঘন্টা করে প্রতিদিন একটু চেষ্টা করেন। 27 রোজা পর্যন্ত একটু চেষ্টা করেন, দেখেন কত দূর যান। চেষ্টা করেন, আল্লাহ তাআলা তো আছে বাকিটা। তো আলহামদুলিল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন কোরআন মাজিদটা অন্তত শিখি। কারণ আল্লাহ তাআলা এই যে 3টা কবরের প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাদার রাসূলু, এই ব্যক্তিটিকে, তো আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু আরো একটা প্রশ্ন আছে, এটা কোথা থেকে জেনেছো? এই বিষয়টা কোথা থেকে জানলে? এই উত্তরটা দিলে কোথা থেকে পেলে? তাহলে বোঝা যায় যে ইলম অর্জন করাটা বিশাল এক বিষয়। ইলম অর্জন করাটা ছোট করে দেখলে হবে না। যেহেতু প্রথমে উদাহরণ দিয়েছি কোরআনে 1000 আয়াত আছে, কেন আল্লাহ তাআলা 1000 আয়াত পেশ করলেন না? সর্বপ্রথমে পেশ করেছিলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তবে মুরব্বীদেরকে বলি, আপনাদের কোরআন পড়তে অনেক ভয় লাগে, আপনাদের কোরআন পড়ার কোনো প্রয়োজন নেই। আপনারা 4-5টা সূরা শুদ্ধ করেন। 4-5টা সূরা কি করেন? শুধু শুদ্ধ করেন। কারণ কোরআন শুদ্ধ সূরা ছাড়া কি সালাত হবে? এজন্য অনেক বছর সালাত পড়তেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আপনাদের উদাহরণ দিয়েছে যে অনেক বছর সালাত পড়বে, কিন্তু সেই সালাত আল্লাহর সামনে পেশ করা হবে না।
এর মাধ্যম হলো রুকু সিজদার দোষ আছে, উজুর দোষ আছে, তারপরে কোরআনেরও দোষ আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে উজু পারে তাকে রমজান মাসে দেখাবো যে দেখো যে আমার উজুটা হয় কিনা। যতই বয়স হোক আমরা শিখে নেব বিনা লজ্জায়, কারণ কোরআনে এইসব প্রশ্নই আসবে, অন্য কোনো প্রশ্ন করবে না যে দুনিয়ায় কি করলে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে নিয়াত করি যে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে, আজকে থেকে ইনশাআল্লাহ ব্যাক করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলতেছিলাম যে রমজান মাস ফিরে আসার মাস, আল্লাহ তাআলা যেহেতু অনেক প্রস্তুতি নিয়েছে, আমি আপনিও প্রস্তুতি নিই। আজ থেকে ইনশাআল্লাহ আমরা প্রথম যে বিষয় আমি ধরেছি সেটা হলো ভাই ভাই, সবাই ভাই ভাই। যারা বলে আল্লাহ তাআলা এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তারাই আমাদের ভাই। সে বলুক নিজেকে হানাফি, সে নিজেকে বলুক আহলুল হাদিস, যাই বলুক সে আমার ভাই। এবং এই ভাই ভাই বন্ধন যেন সামান্য তারাবি নিয়ে না ছুটে যায়, সামান্য তারাবি নিয়ে না ছুটে যায়, যেটা আমাদের ফরজ করা হয়নি। ফরজ নিয়ে প্রথম জিজ্ঞেস করা হবে, নফল সুন্নাত এগুলো দিয়ে নয়। এজন্য আমরা জ্ঞানজাম করব, কথা কাটাকাটি করব ফরজ নিয়ে, নফল সিয়াম নফল টফল নিয়ে না ইনশাআল্লাহ। এবং যারা রোজা রাখেন সালাত আদায় করেন না, বিশেষ করে আমরা অনেকেই দেখি তুই রোজা রাখিস তোর রোজা হবে না, তুই সালাত আদায় করিস না, এভাবে করে খোঁটা দিয়ে দিয়ে কথা বলি। আমরা কি করি, এই রোজা রাখিস তুই কি সালাত আদায় করিস, মাগরিবের পরে সিগারেট খাবেনি, এইভাবে করে করে আমরা বিভিন্ন কথা বলে থাকি, যার কারণে লোকটা কি করে, যাও রোজা রাখতেছিল সেটাও ছেড়ে দেয়। কিন্তু আমাদের আদর্শ কি ছিল যে ভাই রোজা যখন রাখছে এত কষ্ট করে, চলো নামাজ পড়ে আসি। আর তোমার নামাজ পড়ার দরকার নেই, আমার তো নেকি লাগবে, একটু চলো না নামাজ পড়ে আসি। এইভাবে করে বুঝালে আশা করা যায় সে ক্ষিপ্ত হবে না, আশা করা যায় সে ক্ষিপ্ত হবে না, সে তোমার ভাই। এজন্য ভাইকে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা করুন, ভাই কিভাবে বিপক্ষে যায় সেই চেষ্টা আমাদের করলে হবে না, যেহেতু আমরা মুমিন দাবি করি। এজন্য যত মানুষ রোজা রাখেন এবং যত মানুষ নামাজ পড়েন না, তাদের একান্ত অনুরোধ থাকবে যে আপনি আস্তে আস্তে নামাজ শুরু করেন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, এভাবে করে আস্তে আস্তে পড়েন, এভাবে পড়তেই থাকেন। এই রমজান মাসে ফিরে আসার মাস, এক মাস ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনার ঘুরে যাবে। দেখবেন তখন যখন যে কোনো মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন আপনার মনটা কেমন কেমন করবে, যে একটু নামাজ পড়ে আসি, একটু নামাজ পড়ে আসি। আজকে যেমন নামাজের আজান শুনলে দূরে চলে যেতে মনে চায় মসজিদ থেকে, এক মাস ট্রাই করেন, আপনার মনে হবে যে না নামাজ পড়ে আসি। এর জন্য ইনশাআল্লাহ যত মানুষ রোজা রাখে কিন্তু সালাত পড়ে না, তাদেরকে আমরা এমন কথা বলবো না যাতে যারা রোজাও ছেড়ে যায়। বাকি কথার এক কথা যে আমরা সকলেই জানি এটা রোজার মাস, এজন্য আমরা যত যেই ধরনের মানুষ আছি সব ধরনের মানুষ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমি জুলকারনাইন একান্তভাবে জানি যে আমার ভিতরে কি পাপ আছে, কি কথা আছে যেগুলো আমি বললে মানুষে কষ্ট পায়, কি অহংকার আছে আমার ভিতরে যেগুলো দেখালে মানুষ কষ্ট পায়, মানুষের কষ্ট হয়, এমন অহংকার এমন কথা আমার বলা যাবে না। তেমনই ভাবে আপনিও ধরবেন যে আমি অমুক রমজান মাস এসেছি, কি কথা বললে আমার বাড়ির লোক কষ্ট পায়, কি ব্যবহার করলে বাইরের লোক কষ্ট পায়, সেগুলো আস্তে আস্তে সবার ছেড়ে দিতে হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মৃত্যুবরণ করতে হবে। অতঃপর সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর সামনে জবাবদিহিও করতে হবে। এজন্য একান্ত অনুরোধ থাকবে যে আমাদের যত বদ অভ্যাস আছে আমরা সেই অভ্যাসগুলোকে ফেলে দিব। এবং একবার আগামী বছর বলেছিলাম, আগের বছর, যে আমাদের 3 নাম্বার হাত একেবারেই ফেরত দিতে হবে। 3 নাম্বার হাতের নাম কি? অজুহাত। কি নাম? অজুহাত। অজুহাতটা ফেলে দিতে হবে যে এখন তো নামাজ পড়া সম্ভব না, কালকে থেকে করবানি। রমজান মাসে তো দাড়ি রাখা সম্ভব না, সামনের মাসে রাখবানি। রমজান মাসে তো আসলে এই করা সম্ভব না, সামনের মাসে করবানি। না, সামনের মাসে সামনের বছরে বাঁচবানি, এর হিসাব আল্লাহ তাআলা দেয়নি। যেই নবীর আগেও পাপ ছিল না, পরেও পাপ ছিল না, সে যদি এত কিছু পারে, এতবার ইস্তেগফার করতে পারে, রমজান মাস আসলে ইচ্ছা মতো দান করতে পারে, আমি আপনি কেন পারবো না? তো ইনশাআল্লাহ আমরা রমজান মাসে পরিবর্তন হওয়ার চেষ্টা করি, তাহলে কোনো ভালো কথা আপনার খারাপ লাগবে না। আজকে এই কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। যাদের ভালো লাগে মনে করবেন আল্লাহ তাআলা তাদের এখনো তাদের উপরে রহমত বর্ষিত করতেছে, আর যাদের খারাপ লাগতেছে মনে করবেন যে এখনো আমার এমনি বড় শয়তানকে বাধা হয়েছে, কিন্তু আমার যে অন্তর, যে নফস, এই নফস শয়তানের অনুমতিতেই
এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হবই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের একান্তভাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের একান্তভাবে, আমি সহকারে, আমরা এবং আমাদের সন্তান সহকারে সবাই যেন এই রমজান মাস শেষ হওয়ার আগে কোরআন ধরতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا أسألك علما نافعا. اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আল্লাহ তুমি আমাদের ভিতরে যত মানুষ অসুস্থ আছে সকলকে তুমি শিফা দান করো। আল্লাহ তুমি দেশে বিদেশে যত মানুষ তোমার কাছে বিভিন্ন আশা করে আজকে তাহাজ্জুদ পড়তেছে, আপনার কাছে গোপনে কাঁদতেছে, প্রকাশ্যে দান করতেছে, গোপনে দান করতেছে, শুধু আপনার রহমতের আশায়, আল্লাহ তুমি তাদের সকলের মনের আশা পূর্ণ করে দাও।